জমানায় উত্তরবঙ্গে চলত তারই দাপট। মুখে সবসময় বিরোধীদের জন্য কটু কথা ও অশালীন মন্তব্যের জন্য চর্চায় থাকতেন। দুর্নীতি আর সন্ত্রাস অভিযোগ ভুরি ভুরি। প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গেছে উদয়ন গুহকে। বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার নেপথ্যেও নাম জড়িয়েছিল উদয়নের, কিন্তু তৎকালীন শাসক দলের মন্ত্রী হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কখনো। পালাবদল হওয়াতেই ঘুরে গেল পরিস্থিতি। এবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই যে কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে, উদয়ন গুহর ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তার কথায় নিজের বাবাকে চোর পরিচয় দিতেন, আজ তিনিই গ্রেপ্তার। সময় থেমে থাকে না। উদয়ন গুহের অত্যাচারে দিনহাটার মানুষ অতিষ্ঠ হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জমানায় বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হতো বলে অভিযোগ করেছেন তিনি। নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন, কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। আমি বলবো যে পৃথিবীটা গোল, আর ঘড়ির কাঁটাও কিন্তু গোল গোল ঘুরতে থাকে। এই উদয়ন গুহ এক সময় বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায়, সময় থেমে থাকে না, সময় চলতে থাকে। যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মের ফল ভুগতে হবে। অন্যায় করলে আইনের পরিভাষায় শাস্তি পাবেন, উদয়নের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের। এবার একটু বিশ্রাম নিন, এতদিন এত গলাবাজি করে। আমি একসময় বলেছিলাম ওনার নাম হচ্ছে উদয়নের উড়িয়ে দিয়ে কুদয়ন গুহ। মানে এত কুকথা বলতেন, এত রংবাজি করতেন। এই বয়সে এগুলো না করলেই ভালো হতো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটি কথা বলেইছেন, যিনি অন্যায় করেছেন আইনের পরিভাষার মধ্যে তাকে তার শাস্তি পেতে হবে। উত্তরবঙ্গ যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে উদয়ন গুহ দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি, টার্গেট করা হচ্ছে। এদিন একই সুর শোনা যায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখেও। আমি জানি না, আইনে যা হবে তাই হবে। তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ করেছে। কিন্তু প্রশ্ন, তৃণমূল কি ভুলে গেছে 15 বছরের শাসনকালে কিভাবে আইন হাতে তুলে নিয়ে যথেচ্ছাচার চালিয়েছে? সংবিধান মানেনি, বিরোধীদের সম্মান দেয়নি। যারা এ ধরনের কাজ করেছেন তাদের শাস্তি হওয়া দরকার, বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যারা 15 বছর ধরে নিজের হাতে আইন নিয়েছে, শুধু আইন নেওয়া নয়, পায়ে দিয়ে আইনকে কুচলে দিয়েছে, সংবিধানকে মেরে ফেলেছে, মানুষকে অবজ্ঞা করেছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিরোধীদের সম্মান দেয়নি, আজ গোঁপ ছিঁড়ে দেবো, দাঁত ভেঙে দেবো, এরকম বিভিন্ন রকমের হুমকি দিয়েছে মানুষকে, তাদের তো শাস্তি হওয়াই দরকার। আইন আইনের পথে চলবে, সে বিষয়ে আমরা কিছু বলবো না, কিন্তু এরা যা করে এসেছে 15টা বছর, নর্থ বেঙ্গলে যা করে এসছে এই উদয়নবাবু এবং বাকি যারা তৃণমূলের কিছু কিছু নেতা যারা অ্যারেস্ট হচ্ছে, শাস্তি এদের হবেই। দিনহাটাতে এখন খুশির মেজাজ। উদয়ন গুহের গ্রেপ্তারের পর গলা ছেড়ে গান দিনহাটা বিধানসভার বিধায়ক অজয় রায়ের। বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসার আগে ট্রেনের কামরাতে গিয়ে উঠলেন সকলই তোমার ইচ্ছা। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। সব মিলিয়ে তৃণমূলের আরেক প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারে রাজ্য রাজনীতি তোলপাড়। এরপর কে, সেই প্রশ্নই উঠছে। ক্যালকাটা নিউজ।